35টা প্লট নাকি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আপনার পরিবারের নামে। প্লিজ আপনি সব পার্সোনাল কোশ্চেন না, পার্সোনাল কোশ্চেন আমি বলছি কোন দিদি একটা রিজয়েন্ডার তো দেওয়া উচিত ছিল দলের তরফ থেকে। ফেক গুলো জবাব আপনি কত দেবেন? ফেকের জবাব কত? শুনুন, ফেক যেগুলো করছে এগুলো একটাও সত্য নয়। 333টা বুথে 2,50,000 মার্জিন, অথচ 1600 বুথে 70,000 মার্জিন। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি। দেখুন, আপনি পার্সোনাল কোশ্চেন করবেন না প্লিজ, এটা আপনাদের বারণ করবো। আপনারা সারাক্ষণ অভিষেক করে বেড়ান, সারাক্ষণ। আপনি অমিত শাহ ছেলে নিয়ে একটা কোশ্চেন করেছেন। হ্যাঁ, অমিত শাহকে সামনে বসে আপনার থেকে কাছাকাছি বসে করেছেন। ডোন্ট আস্ক মি এনি পার্সোনাল কোশ্চেন। হি ইজ অ্যাজ এ এমপি, হি কন্টেস্টেড ইলেকশন আর সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির রাস্তা কেন বন্ধ থাকে? মানুষের অসুবিধা হচ্ছে। মিথ্যে কথা। গার্ডরেল দেওয়ার ফলে নাকি একটা করে ভোট কমে যাবে, এই তো হয়েছে। মিথ্যে কথা। এটা সিপিএম রটিয়েছে, সিপিএম তো বিজেপি করেছে, এটা কে রটিয়েছে? মানে আগে মরতো সিপিএম করে, আর এখন যেহেতু সিপিএম দুর্বল তাই এখন বিজেপি করে মরে। যদিও কোনো লাভ হবে না পিসিমণি, আপনার বিদায় ঘন্টা এই 2026-এ অনেক আগেই বেজে গেছে। আর রইল মাননীয়ার কথার, আরে উনি কখনো সত্যি কথাই বলেনি, সবসময় উনি মিথ্যার উপর নির্ভরশীল। তাহলে উনি সত্যি কথা কি করে শুনে সত্যি কথাকে কি করে উত্তর দেবে? তাই আপনি যখনই জিজ্ঞাসা করবেন এই সম্পত্তির ব্যাপারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে, তখন তো এগুলো পার্সোনালি প্রশ্ন হবে, তাই না? কিন্তু মাননীয়া, আমরা জানতে চাই, আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ জানতে চায় যে আমাদের পশ্চিমবঙ্গে কিসের রাজত্ব চলছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এত লবর-চবর কোত্থেকে আসে? যেই ছেলেটা দুদিন আগে নেতা হয়েছে তার এত সম্পত্তি কি করে আসে? আর সব থেকে বড় কথা, সে নেতা কি করে হলো? মানে এগুলোকে পার্সোনাল প্রশ্ন বলে এড়িয়ে গেলে চলবে না ম্যাডাম। মানে চুরির কথা, দুর্নীতির কথা জিজ্ঞাসা করলে সেগুলো পার্সোনাল প্রশ্ন কেন? আপনি মুখ্যমন্ত্রী, আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য। প্রশ্ন আপনাকে করা হয়েছে, তার উত্তরটা আপনি দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, তাদের প্রসঙ্গে কেন আসবে? আপনাকে প্রশ্ন করা হয়েছে, উত্তর আপনি দেবেন। আপনি কেন অন্য প্রসঙ্গে যাচ্ছেন? আপনি কেন কথা ঘোরাচ্ছেন? তবে কি আপনি ভয় পাচ্ছেন যে আপনার মুখোশ আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে আস্তে আস্তে খুলে যাচ্ছে? তাই যদিও ঢেকে রেখে আর লাভ নেই, কারণ আপনি যে মিথ্যার উপর, চুরি দুর্নীতির উপর বসে আছেন এটা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জেনে গেছে।